দেখুন, আপনি শুরুতে বলেছেন এক আপসহীন সংগ্রামের কথা। আজকে একটা আপসহীন সংগ্রামের কিন্তু যবনিকাপাত হয়ে যাচ্ছে। একটি মহাকালের মহাপ্রয়াণ হয়ে যাচ্ছে। যিনি ছিলেন বাংলাদেশের অনুপ্রেরণা, যিনি ছিলেন সকল মুক্তির আন্দোলনের সকল সংগ্রামের অনুপ্রেরণা, যিনি অবৈধ ফখরুদ্দিন ইয়াজউদ্দিনের আমলে আপনি যেটি বললেন, যখন তার ২ সন্তানকে নির্মম নির্যাতন করা হচ্ছিল এবং তাকে দেশ থেকে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন, আমার ২টি সন্তান নেই, ১৮ কোটি মানুষই আমার সন্তান। তিনি বলেছিলেন, এই ৫৬,০০০ বর্গমাইলের বাইরে আমার কোনো ঠিকানা নেই। ঠিক তিনি যখন গুরুতর অসুস্থ, তাকে যখন বিদেশে চিকিৎসার জন্য সবাই মিলে আমরা চেষ্টা করছি, তার পরিবার চেষ্টা করছে, মমতাময়ী মা কিন্তু জানান দিয়েছেন তিনি বাংলাদেশের বাইরে চিকিৎসা নিতে চাচ্ছেন না। এমন একজন সাচ্চা দেশপ্রেমিক, তাকে অবশ্যই তার শেষ নির্যাতন এমন জায়গা হওয়া উচিত যাকে জাতি তাকে মনে রাখতে পারে, যাতে এই আপসহীন সংগ্রামটি মানুষ ভুলে না যায়। তাই আমি তার একজন আদর্শিক সন্তান হিসেবে, একজন আদর্শিক কর্মী হিসাবে আমি দাবি রাখব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের জনক, সেই তার সহধর্মিণী হিসাবে তারই পাশে তাকে চিরনির্দায় শায়িত করা হয়। কারণ যাতে করে আমাদের আদর্শিক পিতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের যিনি জনক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শকে যিনি ধারণ করে আমাদের মমতাময়ী মা, যিনি মাতৃস্নেহে আমাদেরকে লালন করেছেন, দীর্ঘ সংগ্রাম করে আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তথা মানচিত্রকে টিকিয়ে রেখেছেন, সেই মাকে যেন জাতীয় সংসদ ভবনের পাশে যে জিয়া উদ্যান রয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে, তার পাশে তাকে শায়িত করা হয়, এটি আমরা আবেদন রাখি। একইভাবে আমরা বলতে চাই, তার আদর্শিক সন্তান হিসাবে সমগ্র দেশবাসী, আপনাদের নিশ্চয়ই মনে আছে তিনি আমাদের মুক্তির লক্ষ্যে লড়াই করেছেন তার জীবনের শেষ সময়টুকু পর্যন্ত। আজকে চিরমুক্তি নিয়ে তিনি চলে গিয়েছেন। তিনি কিন্তু আমাদের জন্য আর কখনোই কোনো কিছু করতে পারবেন না, কিন্তু তিনি দিয়ে গেছেন একটি মানচিত্র, তিনি দিয়ে গেছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশটিকে কীভাবে সুরক্ষা দেওয়া যায় তার নির্দেশনা, তার দিক নির্দেশনা। সুতরাং সেই মায়ের জন্য আপনারা কায় মনোবাক্যে যে নিয়মে পারেন, যে ভাষায় পারেন, অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করবেন। এবং বিশ্ববাসীর কাছে আমরা অনুরোধ রাখব, তার যে আপসহীন সংগ্রামের ইতিহাস, তাদের বিশ্ব রাজনৈতিক ইতিহাসে যেন লিপিবদ্ধ করা হয়। এবং একইভাবে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, মহান রাব্বুল আলামিনের কাছে আবেদন করি, আল্লাহ আপনি তো অন্তরে অন্তঃস্থলের খবর জানেন, হে অন্তর্যামী, আজকে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে যে আবেগ অনুভূতি সেটি আপনি জানেন। হে মহান রাব্বুল আলামিন, আমাদের জীবনের, তার আদর্শিক সন্তানদের জীবনের যদি ন্যূনতম কোনো ভালো কাজ থেকে থাকে, তার উছিলায় তাকে মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।